মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার 1 মে, শ্রমিক দিবস। আজ আমাদের ছুটি, সরকারি ছুটি। ওই জন্য আজ আমরা বাড়িতে আছি। আর বাড়িতে থাকার কারণে পিহু এত দুষ্টুমি করছে। এখন আমি রান্নাই শুরু করতে পারিনি। এখন প্রায় 12টা বেজে গেল, এখনো কিচ্ছু রান্না হয়নি। এত দুষ্টুমি করছে, ওকে কোলে নিয়ে রান্না করতে হবে। আজকে রান্না হবে একটুখানি। আজকে চিকেন নিয়ে এসছে অজয় সকালে বললো আজকে একটু চিকেন নিয়ে আসি, চিকেনই করে দাও আজকে। তো আজকে নাইলে ভেবেছিলাম আজ মাছ করবো, তো আজকে চিকেন আর করলা আলু ভাজা হবে। আজ করলা আলু ভাজাটা হয়ে গেছে, চিকেনটাই সবে বসিয়েছি। চিকেন আলুগুলো ভাজছি, চিকেন বসাইনি। হ্যাঁ, আর পিহু এত দুষ্টুমি করছে, ওই রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। আমি খেয়ে নিচ্ছি না, তো মুজিগুলো খেয়ে নাও, মা খাইয়ে দিচ্ছে। চামচ চামচ নিয়ে খাও। আচ্ছা, আমার কাছে চলে যাবে। এখানে পিহুর জন্য এখন আলু ভাজছি, আর এখানে চিকেনের জন্য আলু ভাজছি। মানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে নুন, হলুদ, আদা রসুন বাটা, সরষের তেল, লেবুর রস দিয়ে। এটা এখন আমি আমের চাটনি বসিয়েছি। তার জন্য আমটা একটু সরষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আমটাকে হালকা ভেজে নিচ্ছি। এরপর আমটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে চিনি দেবো। আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনি দেবো, তার আগে দেবো না। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ দিয়েছি তেলে, পেঁয়াজ ভাজছি। আমটা সেদ্ধ হয়ে গেছে। আমটা কিছুক্ষণ ভাজার পরে তারপর জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে। আমি চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আমটা সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিলাম, মানে আমটা সেদ্ধ হতো না। আমের আচার প্রায় আমার রেডি। আমি সরি, আমের আচার নয়, আমের চাটনি। আমের চাটনি আমার রেডি। একটু পাতলা পাতলা এরকমই করবো, একটু খেতে ভালো লাগবে। রান্না করে আর ও এখানে দাঁড়িয়ে আছে। কোলে থাকতে হবে, কোল থেকে নামবে না কিছুতে। কোলে নেমে কোলে চেপে তারপর রান্না করতে যাই কাজ করি কোলে নি, কি যে মুশকিল হচ্ছে বাবা। আমি চাটনিটা তো আমি একটু বেশি করেই করেছিলাম, যতটা আজকে দুপুরে খাওয়া হলো। আর এই যে কিছুটা বেড়ে গেল, এটা একটা কন্টেনারে করে ফ্রিজারে স্টোর করে দেবো। মোটামুটি এখন 3-4 দিন আরামসে খাওয়া যাবে। আর গরমে ঠান্ডা ঠান্ডা আমের চাটনি ফ্রিজ থেকে বের করে খেতে তো দুপুরবেলা খুব সুন্দর লাগবে। আজ অজয় বাজার থেকে একটা বেল এনেছিল, বেলটা বেশ পাকা ছিল। আর এই গরমে বেল খাওয়া তো পেটের জন্য খুবই ভালো। আজকে ভাবছি বেল দিয়ে একটু শরবত বানাবো। ওই জন্য বেলটাকে আগে ফাটিয়ে বেলের শাঁসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার শাঁসটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে হাতে করে চটকে নিলাম, যাতে ওই পাল্পটা ভালোভাবে বেরিয়ে যায় বেলটার থেকে। এবার অল্প একটু একটু করে বেল নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ভালোভাবে ওটা ছেঁকে নিলাম, যাতে বীজগুলো আর বেলের ছিবড়েগুলো আলাদা হয়ে যায়। এরপর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের শরবতের মতো রেডি করলাম। তার মধ্যে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল বেলের শরবত। শরবতটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। গরমে আপনারাও একবার বাড়িয়ে খেতে পারেন। মাংসের জন্য আমার পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নেবো এর মধ্যে। মাংসটা আমি তাড়াতাড়ি রেডি করে নিই, যেহেতু পিহু মাংস খেতে খুব ভালোবাসে। ওই জন্য তাড়াতাড়ি ওর জন্য মাংসটা বানিয়ে ওকে দিয়ে দিই। আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। কালারটা এটা খুব সুন্দর এসছে, আর খুব সুন্দর গন্ধ উঠেছে। পুরো গন্ধে যেন পুরো ঘর মোমো করছে। এবার এর মধ্যে আমি একটু ঝোলই বানাবো মাংসটা। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। সন্ধ্যেবেলা এবার পিহুকে নিয়ে মাঠে খেলতে বেরোবো। পিহুকে নিয়ে মাঠে বেরোতেই দেখছি চারিদিকটা একটু মেঘলা করেছে, বেশ ভালোই। কারণ যা গরম পুরুলিয়া এখন, যদি আজকে বৃষ্টিপাত হয় তাহলে ভালোই হবে। কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে মেঘটা সরে যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর বলেছে এখনও 4-5 দিন লাগবে, তারপরেই কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি শুরু হবে। কিন্তু এই মেঘটা থেকে বৃষ্টি হলে ভালোই হবে। দেখা যাক কি হয় আজকে।
কোয়ার্টারের সব বাচ্চারা এখানে সুন্দর ফুটবল খেলা করতে পায়। আর পিহু দেখেই বলটা দেখেই চিৎকার করছে, বল বল, বলটা কখন নেবেও। বাইরে বেরিয়েছিলাম পিহুকে নিয়ে, কিন্তু পিহু আবার বল খেলবে, তার জন্য আর বাড়ি এলাম বল নিয়ে, তারপর যাচ্ছি। এই কি এখানে বাইরে রেখে গেছিলাম পিহুকে, আর বল পেয়ে খুব খুশি। কিছুতেই বাইরে খেলছিল না আজকে, বলছে বল চাই বল চাই, আলটিমেট বল নিয়ে তারপর খুশি। এখন ঘড়িতে বাজছে 7টা, আর পিউর খেলা কমপ্লিট এখন। তো পিউ বাড়ির দিকে নিজে একাই চলে এসছে। এরপর বাড়ি গিয়ে ওর হাতগুলো ধুয়ে দিতে হবে, কারণ ও প্রচণ্ড নোংরা ঘাটে বাইরে মাঠে বেরোলেই। তাই হাত ধুয়ে তারপর ওর খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়িতে ফিরে এখন পিউকে নিয়ে বসেছি নেল পালিশ লাগাতে। একটা নতুন নেল পালিশ কিনে নিয়ে এসেছি, সেই নেল পালিশটা আমরা এখন দুজন মিলে লাগাবো। বলো পিউ, বলে দাও নেল পালিশ। এই যে দুজন মিলে এখন আমরা নেল পালিশ লাগাচ্ছি। পিউ খুব পছন্দ করে নেল পালিশ লাগাতে। আমি লাগালে ওকে তো লাগিয়ে দিতেই হবে। আর ওর এমনিতেই নেল পালিশ লাগানো বা যে কোনো সাজাগুজে টিপ পরা, হেয়ার ব্যান্ড পরা, এগুলো ভীষণ পছন্দ। এখন চুপচাপ বসে আছে, নাহলে সাধারণত বসেই থাকতে যায় না, কিন্তু নেল পালিশ করার সময় চুপচাপ বসে থাকে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।